ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকাল 10টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও ভুক্তভোগী স্বজনরা। তাদের অভিযোগ, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ব্যবসায়ী আয়নাল হোসেনকে মিথ্যা মামলায় জড়িয়েছে। মামলায় তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আয়নালের দাবি, তিনি কখনোই ওই দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। আমি কখনোই কোনোদিনই আওয়ামী লীগের কোনো সাপোর্ট করি না। আমি বিএনপিকে যতটা ভালোবাসি তার থেকে বেশি ঘৃণা করি আওয়ামী লীগ একটি দলকে, কারণ তারা হলো একটা আওয়ামী লীগের দোষর। কারণ কখনোই তাদের আমি পছন্দ করি না। কিভাবে যে আমাকে আওয়ামী লীগের একটি মামলা এবং থানার ভাইটাল পোস্ট দিয়ে আমাকে এই মামলাটা দিয়েছে, এই মামলাটা যে দিয়েছে এখানকার থানায়ও না, এটা হলে বিমানবন্দর থানায়। স্থানীয়দের দাবি, আয়নাল দীর্ঘদিন ধরে মানব সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং তার সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করতেই এ ধরনের মিথ্যা মামলা দায়ের করেছে। কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। যখন বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপির ভাগা ভাগা নেতারা পর্দার আড়ালে ছিল, কিন্তু আয়নাল হোসেন প্রকাশ্যে সবার সামনে আইসা বিএনপি বেগম খালেদা জিয়ার ছবি লাগায় উনি ত্রাণ বিতরণ করছে, এলাকার সবাই জানে। আগানগর ইউনিয়নের ভিতরে একজন ব্যক্তি ছিল আয়নাল, যে গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করছে, এখনও করতেছে। কিন্তু যে মামলা দেওয়া হয়েছে এটা আমরা সবাই অবাক যে এটা কিসের মামলা। এইটা যে কোনো উনি হয়তো চেয়ারম্যানের পদপ্রার্থী হইব, এইটা একটা প্রতিহিংসামূলক মামলা হইতে পারে। 100% সত্য মিথ্যা মামলা। উনি জনগণের বন্ধু, গরিবদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে, আর উনি আওয়ামী লীগ কখনো করে নাই। আমরা যে কোনো লোক এখানে দাঁড়িয়ে আছি সব বলে বিএনপির লোক, বিএনপির। আর আয়নাল মাঠ পর্যায়ে একজন ভালো কর্মী, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিএনপির পিছনে, ওনার কী লাভ? কিন্তু করে, কিন্তু ওনার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে ফাঁসানোর জন্য। এমন হইতে পারে সামনে উনি হয়তো চেয়ারম্যান প্রার্থী, আগানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হইতে পারে, এই জন্য মিথ্যা মামলাটা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। আয়নাল ভাইয়ের নামে যে মিথ্যা মামলা দিয়েছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন জানাই যে যেন মামলার থেকে মুক্তি পায়। আয়নাল ভাইয়ের মিথ্যা মামলা আমরা শুরু থেকেই জানি। আয়নাল ভাই বিএনপির একজন প্রতিনিধি, উনি আমরা ছোটো থেকেই শুনে আসছি, আমার বাবা মা সবাই বলছে যে আয়নাল ভাই গরিব দুঃখী মানুষের পাশে থাকে এবং বিএনপির খুব ভালো একজন লোক। কিন্তু হঠাৎ করে আমরা শুনি যে আয়নাল ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা মামলা করা হয়েছে। আজকে আমরা মাঠে নামছি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আমরা দেশ ও দেশের জনগণের কাছে এবং প্রশাসনের কাছে জোর গলায় বলতেছি যেন সুষ্ঠু তদন্ত করে আয়নাল ভাইকে এই মিথ্যা মামলা থেকে যেন আমাদের আয়নাল ভাই মুক্তি পায়। আমরাও চাই দেশের মানুষের কাছে, এটাই আমাদের দাবি। মিথ্যা যে মামলা দেওয়া হয়েছে ওটা উঠা দেওয়া হোক, আর আমাদের আয়নাল ভাইকে যে ষড়যন্ত্র করা হয়েছে তাকে মুক্তি দেওয়া হোক। আমরা এখানে দাঁড়াইছি, আয়নাল ভাইয়ের নামে ভুয়া মামলা দিয়েছে, এটার জন্য বিচার চাই। সে তো কখনো আওয়ামী লীগ ছিল না। এদিকে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, এমনটাই বলছেন স্থানীয়রা।